লেটস সি গাইস, এতদিন ধরে যে টুর্নামেন্টের কথা বলছিলাম সেটা কিন্তু নিয়ে আসলাম ফ্রি উইকলি কি বই সেই টুর্নামেন্টটা। তো আপনারা এখানে দেখতেই পারতেছেন ল্যান্ড করে ফেলছে, কিন্তু তারা এখন এই ম্যাচটার ভিতরে যারা বুইয়া করতে পারবে তারাই কিন্তু পাবে উইকলি। এখন যে যার মতো ল্যান্ড করতে পারে, যার যেভাবে ইচ্ছা সে সেভাবেই খেলতে পারে। তো এখানে আপনারা দেখতেই পারতেছেন যে প্লেয়ারগুলো কিন্তু খুবই পুশ করে খেলতেছে, কারণ একটা বুইয়া করতে পারলেই একটা উইকলি। তোমরাও যদি এই টুর্নামেন্ট খেলতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার হোয়াটসঅ্যাপে একটা নক দিবে, তাহলে হবে প্রত্যেক সপ্তাহে শুক্রবারে আমি এই টুর্নামেন্টে নিয়ে আসবো। তো এখানে দেখা যাক, এই প্লেয়ারটার সামনে একটা প্লেয়ার আছে, তো প্লেয়ারটার নামটা আমি বেশি একটা বলতে পারতেছি না। ঠিক গাইস, দেখা যাক এখন কি হয়, আমরা কি দেখতে পারি। এখানে MP5 আছে তার কাছে, সামনে কিন্তু বানি বান্ডেল ছিল বা এখানে কিন্তু শেষ অনলি রাশ আমার গিল্ডের প্লেয়ার ছিল, কিন্তু এটা কিন্তু কোনো লাভ নেই, রিভাইভ পেয়ে যাবে কারণ আমি একবার রিভাইভ সিস্টেম করে দিয়েছি যে একবার মারা গেলে রিভাইভ পাবে। জাস্ট আমরা একটা কিল দেখতে পারলাম এতক্ষণ। এখানে কিন্তু ইয়াসিন ভাই খুবই পুশ করতেছে গাইস, এখানে যদি তোমরা দেখো কিছু বলার নেই, এখন পর্যন্ত নাকি এই প্লেয়ারটা এখনো গানই পায় নাই। তো এই গেম প্লেগুলো দেখা আমার খুবই ভালো লাগতেছে, কারণ কেউ কাউকে হ্রাস করতেছে না। এখনও কিন্তু 47টা প্লেয়ার অ্যালাইভ, জাস্ট একটা প্লেয়ার মারা গেছে, 48 জন প্লেয়ার আছিল। তো ইয়াসিন ভাই যে এখানে বসে রয়েছে তো বসেই আছে, এখানে কিন্তু রাশ গেমার সেও কিন্তু বসে আছে, সবাই কিন্তু পুশ করতেছে। এই বিষয়টা কিন্তু আমার খুবই ভালো লাগছে, কারণ কেউ কাউকে হ্রাস করতেছে না। ও এখানে RDX শালম দেখা যাচ্ছে ঘুরতেছে MP40 নিয়ে, আর এই গানটার নাম আমি ভুলে গেছি, ওল্ড প্লেয়াররা জানবা, যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে বলবা। তো এখানে White444 মেবি এর সামনে এনিমি আছে, এনিমি দেখছে, বাট এনিমি দেখে পিছন দিক দিয়ে দৌড় মারতেছে কিন্তু মারতেছে না। সে বুঝতেছে যে সে যদি হেরে যায় তাহলে বুইয়া পাবে না, অ্যান্ড সেকেন্ড থার্ড হলেও কিন্তু কোনো প্রকারের উইকলি পাবে না। তো এখানে কিন্তু প্লেয়ার, এখানে আমরা একটা ফাইট মেবি দেখতে পারবো। হ্যাঁ। তো এখানে রোলেক্স 444 আর ওই সামনের প্লেয়ারটা আমি বলতে পারতেছি না, এখন কিন্তু ফাইটটা দেখবো আমরা। ইউএমপির শট, ওই প্লেয়ারটা এখন একটা শটও লাগাইতে পারে না। ও ভাই কি ইনসেন মুভমেন্ট দেখাচ্ছে এখানে রোলেক্স 44। তো ও মাই গড, এখানে কিন্তু পালায় গেছে গাইস, গুলোয়াল দিয়ে আটকায় দিছে। তো কি করতে পারে দেখা যাক, এখানে কি আমরা ফাইট দেখতে পারবো নাকি অন্য কোথাও চলে যেতে হবে। তো রোলেক্স ভাই কিন্তু প্রায়ই প্লেয়ারটাকে মেরে দিয়েছিল, কিন্তু প্লেয়ারটার কিন্তু অনেক বুদ্ধি আছে, সে কিন্তু এখান থেকে পালায় গেছে, কারণ সে বুঝতেছে এখানে যদি ফাইট করে যদি আমি এখন মারা যাই তাহলে কিন্তু সে উইকলিটা পাবে না। আর গাইস আমার গিল্ডে মানে কিছু প্লেয়ার লাগবে যারা টুর্নামেন্ট খেলতে পারো ভালো। তো তোমরা যদি টুর্নামেন্ট প্লেয়ারও হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবা। তো এখানে দেখা যাক হাইপার CM, ওর সামনে কিন্তু হাইপার SM, ওর সামনে কিন্তু একটা প্লেয়ার এখানে আমরা দেখতে পেলাম। সে কিন্তু কোনো প্রকারের ফায়ার করতেছে না, জাস্ট লুকায়া বসে আছে। মেবি আমার মনে হয় না গুলি করবে, দেখা যাক কি করে। না, মনে হয় না গুলি করবে। তো এই জিনিসগুলাই কিন্তু খুবই ভালো লাগতেছে, কেউ কাউকে মারতেছে না গাইজ। জুন কিন্তু অলরেডি 1 নাম্বার জুন শুরু হয়ে গেছে, তারপরে কিন্তু 44টা এনিমি এখন হলাম। তো এখানে কিন্তু হাইপার 69 একটা প্লেয়ারকে অলরেডি কিল করে ফেলছে ডাবল ভিক্টর দিয়ে। আমি এতক্ষণ ঘুরে ঘুরে খেয়াল করে দেখলাম কেউ কিন্তু বেশি একটা লুটপাট করে নাই, মানে যে যার মতো ক্যাম্প করে বসে আছে। এই যে দেখো এখানে কোনো প্লেয়ার আসবে না, সাকিব ভাই জানে, তার জন্য এখানে লুকায় আছে। তো এখানে RDX শালম কিন্তু এই ফ্যাক্টরির দিকেই ঘুরতেছে, তার সামনেও কোনো প্লেয়ার নাই। তো দেখা যাক কি লাস্ট পর্যন্ত কে বুইয়াটা করতে পারে গাইস, কে বুইয়াটা করতে পারবে লাস্ট পর্যন্ত। তোমরা যদি বলতে পারো তাহলে তোমাদেরকেও একটা উইকলি গিভওয়ে করে দিব। তো এখানে নুমান ব্রো সে কিন্তু লুট করতেছে, ড্র্যাক জয় তার কাছে আছে ইউএমপি অ্যান্ড SKS, সবাই কিন্তু সবার মতো লুটপাট করে নিতেছে এখন। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কে উইন হতে পারে, কে সে ব্যক্তি যে উইকলিটা নিতে পারবে 50 জন প্লেয়ারকে হারিয়ে। কিন্তু 50টা প্লেয়ার যে আছে সবগুলাই কিন্তু ভাই অনেক ভালো প্লেয়ার, বাট র্যাঙ্ক ম্যাচ খেলতে পারে না। এর মধ্যে কিন্তু 40টা প্লেয়ারই কাস্টম প্লেয়ার, এগুলা মনে হয় না উইকলি পাবে। তো এখানে দেখা যাক কি হয়। তো এখানে মনে হয় সাকিব ভাইয়ের সামনে কোনো প্লেয়ার আছে, সেখানে হোল্ড করতেছে। তো আমি তার স্কেমে আসলাম না, সেও কোনো ফায়ার টায়ার দিল না। তো এইখানে কিন্তু রাজ গেমার ওই যে বসেছিল এখনও বসেই আছে, কেন লড়তেছে না কেন ভাই বুঝতেছি না। তো এই যে ফাইনালি একটু বের হলো ভাই, মেডিকেট তো নেও, এক জায়গায় বসে থাকলে কি হবে ভাই। তো ভাই এইগুলা কি আইডির নাম দেয় কিছুই তো বলতে পারতেছি না আপাতত। তো দেখতে থাকি কি হয়, কারোর সামনে প্লেয়ার খুঁজে পাচ্ছি না, পুরা এলাকা ঘুরতেছি, প্রত্যেকটা প্লেয়ারের স্কেমেই যাইতাছি, কিন্তু কারোর সামনেই কোনো প্লেয়ার আসতেছে না, কেউই কাউকে মারতেছে না। মানে বুঝলাম না ভাই, কেউ তো কাউকে মারো। তো এখানে কিন্তু White444 এর সামনে একটা এনিমি, এখানে একটা ফাইট হচ্ছে। তো আমরা এখানে একটা ফাইট দেখতে পারবো। তো দেখা যাক, সামনের প্লেয়ারটার স্কেমে এখন যাচ্ছি না। ও এখানে কিন্তু এই গানটা নতুন শর্ট গান, মানে নামটা মনে নাই বাট বলতে পারতেছি না। তো এখানে কিন্তু প্লেয়ারটা ওই ড্রপের পিছনে লুকায় আছে, স্কোপ করে মেরে দিয়েছে ভাই। AWM দিয়ে ARB রবিন ভাই, ওই যে ওর ভিডিও কিন্তু আমি সারছিলাম টিকটকে ভাই। প্লেয়ারটা কিন্তু কাস্টম প্লেয়ার, অনেক ভালো খেলে। তো এখানে কিন্তু AWMটা কিন্তু মার্ক চালিয়েছে, জাস্ট গাইস
ওয়ান শটে মেরে দিত। তো এখানে M8087 সেও কিন্তু বসে রয়েছে, দেখা যাক তার সামনে একটা প্লেয়ার আছে মেবি এই গাছটার পিছনে, তো কি করতে পারে। ও এখানে রাজ গেমার বসে, ও ভাই এরে তো এতক্ষণ আমি ক্যালি করি না, এই কী দেখো ভাই ওই ক্যারেক্টার টেলিপুট ক্যারেক্টার না জানি কি নিয়ে এসে পিকের ছাদের উপরে বসে আছে ভাই। এর ক্যাম্পিংটা কিন্তু আমার কাছে মারাত্মক লাগছে। আর যাই বলো এখানে কোনো প্লেয়ার আসবে না, কোনো ফাইটও হবে না, এটা সে ভালো করেই জানে, এই জন্য মেবি এখানে বসে আছে। তো থাক, এর স্কিম থেকে চলে যায়, অন্য স্কিম যায়। তো অনলি রাশ একে কিন্তু একবার মেরে দিয়েছিল MP5 দিয়ে, সে আবার রিভাইভ পাইছে। তো দেখা যাক তার কাছে আছে কি ট্রোগন অ্যান্ড X7। তো অনলি রাশ কিন্তু ট্রোগনের রিজনে আছে গাইজ, ট্রোগন থাকলে ওই মেবি মারাত্মক গেম প্লে করতে পারবে। তো এখানে মিশা ক্যারেক্টার নিয়ে আসে, জুনপুশের ক্যারেক্টার নিয়ে আসে গাইজ। আমার মনে হয় এই প্লেয়ারটা জুনপুশ করে বুয়াটা নিতে চাচ্ছে। ঠিক আছে, এতক্ষণ একটা প্লেয়ার দেখতে পেলাম যে জুনপুশের ক্যারেক্টার নিয়ে আসছে গাইজ, এই মনে হয় এই বুয়া নিবে আমার যেটা মনে হচ্ছে। তো এখানে মোহন ভাই আগাচ্ছে, এখানে আরেকটা অনলি রাশ, সেও কিন্তু আমার নামে এখানে ডাবল ভিক্টর প্লেয়ার ভাই টিম আপ করছে ভাই। এরা দুইটারে কিন্তু আমি উইকলি দিব না, তোমরা কিন্তু ভিডিওতে দেখতে আসো, এরা একটা কিন্তু একটাকে মারতেছে না, মেবি একসাথে বসে খেলতেছে। আমি কিন্তু এদেরকে উইকলি দিব না, এরা যদি বুয়াও করতে পারে ভাই, চিটিং করে তো খেললে দিব না। উইজেক্ট ভাই ইজিলি ভাই, ইজি প্রমাণ এটা, কিন্তু তোমরা এখানে দেখতেই পারলা ভিডিওর মধ্যেই কিন্তু। তো এদেরকে উইকলি না দিলে ভাই, এরা যদি বুয়া করে উইকলি যদি না দেয় তাহলে কিন্তু তোমরা কিছু বলবে না, কারণ টিম আপ সিস্টেমটা আমি অফ করে দিছি, কিন্তু এই দুই বটের টিম আপ করতেছে। তো যাই হোক এখান থেকে এখন চলে যাই, এখানে টিম আপ করতেছে, ফাইট দেখতে পারবো না, আমি ভাবছিলাম একটা ফাইট দেখতে পারবো। তো ড্র্যাগ জয় সেও কিন্তু ঘুরতেছে, এখনও প্লেয়ারই মারতে পারে নাই গাইস, কী বলবো। এখনও 33টা প্লেয়ার অ্যালাইভ, 2 জুন চলে আসছে। তো এখানে ড্র্যাগ জয় আগাচ্ছে, দেখা যাক কি হয়। তো এখানে গাইস আমি আবারও বলে রাখি, যদি তোমরা এই টুর্নামেন্টটা খেলতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। হাই রে ভাই সজীব ভাই এখনও নাকি পিকের ছাদের উপরে বসে আছে। তো গাইস আমি ইউটিউবে বেশি একটা ভিডিও আপলোডিং করি না, তো এটাই আমার মানে ফার্স্ট এত লং ভিডিও যেটার ভিতরে আমি ভয়েসিং করতেছি। তো ভিডিওর ভিতরে যদি মানে কোনো রকম কথা না হয় তাহলে কিন্তু অবশ্যই বলে দিবা যে ভাই তোমার রিয়াকশন হচ্ছে না। আমি জানি আমার রিয়াকশন হবেও না, কারণ আমি ভাই নতুন নতুন তো এই জন্য। তো তোমরা যারা যারা আসো সবাই কিন্তু ইয়ে করে দিবা, ইনশাল্লাহ সামনে ভালো কিছু একটা দেখানোর চেষ্টা করবো। এখন তো জাস্ট একটা উইকলি গিভওয়ে ইয়ে করছি, তো সামনে বড় বড় টুর্নামেন্ট ছাড়ার চিন্তাভাবনা আছে, যদি তোমরা একটু সাপোর্ট করো তাহলে। তো অনলি রাশ ভাইয়ের সামনে মেবি এনিমি, তো এখানে দেখি কি করতে পারে। ও মাই গড, আরবি রবিন কি একটা কিল করলো নাকি বুঝলাম না। ও ইয়াসিন তো এখানে কিন্তু ভাই মোহন ভাই ইয়াসিন ভাইকে মেরে দিছে। তো এখানে কিন্তু আরবি রবিনের সামনে কিন্তু মোহন ভাই, তো দেখা যাক কি হয়। এখানে কিন্তু ওয়ান শটার চালাচ্ছে, অস্থির মুভমেন্ট ভাই। এখানে কিন্তু গান স্কিন ম্যান স্কিন সব কিন্তু ইয়েস। তো এখানে ফুল ড্যামেজ খেয়ে ফেলছে রবিন ভাই। তো এখানে কিন্তু একটা মেডিকেট করার চেষ্টা। তো ভাই দেখা যাক কি হয়, এখানে কে মারা যাবে গাইস আমি বুঝতে পারতেছি না, খুবই টাফ ম্যাচ এখনই ভাই। ভাই রে ভাই এখানে কিন্তু মেরে দিছে ভাই 2 শুটার দিয়ে ভাই। কি গেম প্লেটাই দেখাইলো মোহন, জাস্ট ওয়াও গেম প্লে। তো এখানে কিন্তু আরবি রবিন সেও কিন্তু চলে গেল, তা সে কিন্তু উইকলিটার পেলো না গাইস। যে বুইয়া করতে পারবে সেই কিন্তু উইকলিটা পাবে, আমি আবারও বলি। তো মোহন ভাই কিন্তু এখানে মারাত্মক একটা গেম প্লে দিছে ভাই, রবিন ভাইকে মেরে দিছে। রবিন ভাই কিন্তু একটা ভালো প্লেয়ার, বাট কাস্টম প্লেয়ার, এই র্যাঙ্ক ম্যাচ খেলতে পারে না বেশি একটা, তাও আসছিল। তো এখানে কিছু করার নাই ভাই, সরি। এখনও কিন্তু অনেকগুলো প্লেয়ার অ্যালাইভ আছে, তো দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত গাইস। আমি দেখা যাক বিষয়টা কিন্তু অনেক বেশি বলতেছি, কারণ তোমরা দেখতে থাকো আমি বলতে থাকি দেখা যাক। তো এখানে কিছু মনে করো না তোমরা, কারণ আমি নতুন নতুন দিতেছি। তো এখানে কিন্তু নোমান ব্রো ভাই ভালো খেলতেছে মেবি, তো দেখা যাক কি হয়। ভালো খেলতেছে মেবি বলতে ক্যাম্প করতেছে, এগুলাই ভালো খেলতেছে, এর থেকে আর বেশি কিছু না। আমি এখন পর্যন্ত দেখি নাই কেউ 3টার বেশি কিল করতে পারছে, বাট দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। আমরা গাইস আবারও দেখা যাক বলে ফেলছি। এখানে কিন্তু রাজ গেমার কিন্তু একটাকে মেরে দিয়েছে ডাবল ভিক্টর দিয়ে, আমরা দেখতে পারলাম, বাট স্কেমে যেতে পারলাম না, তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এখানে বেশিক্ষণ স্কেমে থাকা ঠিক না। এখানে দেখতে পাচ্ছি সাকিব, সে কিন্তু বাইক নিয়ে ঘুরতে থাকুক। এ ভাই কই উঠছে ফ্যাক্টরির সাথে, কেমনে কি লঞ্চ প্যাড দিয়ে উঠছে। তো কিন্তু এদিকেই যেতেছে, ওই প্লেয়ারটা যদি দেখে তাহলে সিয়ামকে মেরে দিতে পারে। তো এখানে LEX নাগর ভাই দেখা যাক এখানে কি করতে পারে। নাগর ভাইয়ের সামনে মেবি প্লেয়ার, তো এখান থেকে চলে আসলাম। ইয়াসিন ভাই, সরি ইয়াসিন ভাই মারা যায়নি, তখন কিলটা ইয়াসিন ভাই করছিল, আমি ভাবছি ইয়াসিন ভাই মারা গেছে। তো এখানে ইমন ভাই, এখানে কিন্তু ইমন ভাই আছে, দেখা যাক ইমন ভাইয়ের সামনে প্লেয়ার যেটা দেখতে পারলাম। এখন ফাইট হবে কিন্তু মারাত্মক ফাইট হচ্ছে। তো ওই যে ফ্যাক্টরি সাদের যে প্লেয়ারটা আসলো ও কিন্তু মারতেছে ইমন ভাইকে। এখানে কিন্তু একটা প্লেয়ার গাড়ি ব্রেক করছে গাইস, গাড়ি নুমান ভাই নুমান ব্রো, ও কিন্তু মেরে ভাই কি চালাক ভাই, প্লেয়ারটাকে মেরে ভাই গাড়িতে উঠে চলে যাচ্ছে ভাই। কি চালাক রে চালাক, ওরে বাট থার্ড পার্টি করে প্লেয়ারটাকে মেরে দিছে। এই সাকিব ভাইয়ের সামনে প্লেয়ার, সাকিব ভাইয়ের সামনে আছে ওয়ান শুটার, দেখা যাক সাকিব ভাই কী করতে পারে।
এক শট 2 শট থার্ড পার্টি আছে গাইস, এখানে কিন্তু মারাত্মক একটা ফাইট দেখতে পারবো আমরা মেবি। তো চলে যাচ্ছে প্লেয়ার 48-এর ড্যামেজ, তো ওই প্লেয়ারটা গাছের পিছনে চলে গেছে, সাকিব ভাই ঘরের ভিতরে চলে গেছে, বাইরে বের হয়নি কারণ থার্ড পার্টি আছে, ওরা মারতে পারে। উপরে প্লেয়ার আছে, তো এখানে ডাবল ভিক্টর আছে প্লেয়ারের হাতে, তো এই সাকিব ভাইয়ের কাছে ওয়ান শুটার, দেখা যাক কী করতে পারে। খুবই টান উত্তেজনা, ওই প্লেয়ারটাকে ভালো মোটামুটি ড্যামেজ দিচ্ছে এখানে। ওই প্লেয়ারটা মেবি প্যাক করে মেডিকেট করতেছে, তো মেডিকেট করে নিক, দেখা যাক কী করতে পারে। সাকিব ভাই কিন্তু ভাই ওয়ান শুটারটা কীভাবে চালাচ্ছে, আমি এখানে চালাইতেই পারি না। আর একটা শট আমার মেবি একটা শট দিলে মারতে, উৎপিকার নিয়েছে হাতে, ও ডাবল ভিক্টর ছিল তাও মারতে পারেনি ভাই, এখানে আর কিছু করার নেই প্লেয়ারটাকে। তো সাকিব ভাই কিন্তু এখানে খুব ভালো একটা গেম প্লে দেখাইলো ভাই, মারাত্মক গেম প্লে, এরকম প্লেয়াররাই কিন্তু করতে পারে। তো দেখা যাক, এখানে কিন্তু নুমান ব্রো এখনও আছে এখনও অ্যালাইভ আছে 10টা এনিমি গাইস। কে উইকলিটা পাবে? আর মাত্র 10টা প্লেয়ার আছে উইকলির জন্য ভাই। এরা যেই পরিশ্রমটা করতেছে আমার মনে হয় না এরা এরকম পরিশ্রম যদি লাইফে করতো নুমান ভাই কিন্তু শেষ এখানে MP40 দিয়ে ভাই লেজি বয় মেরে দিয়েছে, লেজি বয় 69 কিন্তু মেরে দিছে। আমি ভাবছিলাম নুমান ভাই হয়তো বা বুয়া করতে পারবে, কারণ নুমান ভাই অনেক র্যাঙ্ক ম্যাচ ভালো খেলে, সেটা আমি দেখছি, তার সাথে খেলছি অনেক। তো এখানে কিন্তু সিয়ামের সামনে একটা প্লেয়ার, মোহন, ওটা মোহন, আমি 100% উঠায় মোহন শেষ ভাই। সিয়াম মোহনকে মেরে দিতে ভাই, এরা কি বলবো ভাই। সিয়াম কিন্তু আমার গিল্ডের, মোহনও কিন্তু আমার গিল্ডের, এটা হাস্যকর বিষয়। থার্ড পার্টি করে ভাই জুনের ভিতরে থেকে ঢুকতেই দিল না মোহন ভাইকে। এই প্লেয়ারটা এখানে কি সুন্দর বসে আছে, মানে নিশ্চিন্তায় ঠান্ডা মাথায়, ও ফাইট করবে না, ওরা ফাইট করবে, মারা গেলে তারপর সে এখান থেকে বের হবে। বাহ, ঠিক আছে চান্দু, এখানে তুমি বসে থাকো, তোমারটা ঠিক আছে, তুমি বুয়াটা পাও, তুমি অনেক পরিশ্রম করতেছো আমার যেটা মনে হচ্ছে। তো এখানে নাগরও কিন্তু বসে আছে ভাই, পাথরের পিছনে বসে আছে, প্লেয়ার মেবি সামনে দেখছে কিন্তু মারতেছে না। আর মাত্র 5টা প্লেয়ার অ্যালাইভ আছে, তো দেখা যাক বুইয়াটা কে নিতে পারে। এখানে কিন্তু খুবই ক্যাম্প চলতেছে, মানে কেউ কোনো সারা শব্দ করতেছে না। ও সাকিবে এখানে কি করতেছে, কি যেন কেনাকাটা করতেছে, করুক, সব কিছু প্রয়োজন। তো দেখা যাক কি হয় এখানে কি হতে পারে। এই সাকিবের নিচে কিন্তু একটা প্লেয়ার আছে, সাকিবের নিচে একটা প্লেয়ার বসে রয়েছে। এই সিয়াম ভাইও ক্যাম্প করতেছে এখানে, মানে সবাই ক্যাম্প করতেছে, কেউ কার বের হচ্ছে না। তো ঝুনটা কিন্তু টান দিছে, এখন সিয়াম ভাইয়ের একটু সামনের দিকে যাওয়া লাগবে, কিছু করার নাই, কারণ সে জুন ধরতে পারে নাই। জুন ধরছে ওখানে নাগর আর সাকিব, আর সাকিবের নিচে যে একটা প্লেয়ার আছে ওই প্লেয়ারটা আপনার জুন ধরে রাখছে। তো এখানে দেখা যাক অনেক ফাইট হতেছে। এই যে এই প্লেয়ারটা অনেক ক্যাম্প করে খেলতেছে ভাই। এই প্লেয়ারটা কিন্তু ভাই অনেক পরিশ্রম করছে ভাই, একটা বুইয়ার জন্য অনেক পরিশ্রম করতেছে। নাগরের সামনে প্লেয়ার, নাগর মেরে দিছে ভাই। এখানে কিন্তু নাগর একটা প্লেয়ার কিল করেছে, নাগরের কিন্তু সব দিক দিয়ে পিটে যাচ্ছে। সামনে কিন্তু ওটা কিন্তু সিয়াম, উপরে কিন্তু সাকিব, নিচে এই প্লেয়ারটা। বাট এই প্লেয়ারটা কোনো রকম ফাইট নিতেছে না, মানে খুব হোল্ড করে বসেছে যে এই একটা প্লেয়ারও মারবে না, এ বুইয়া করবে, মানে কোনো কিল ছাড়াই ভাই। কিল ছাড়া বুইয়া করতে পারলেও কিন্তু সে উইকলিটা পাবে ভাই, বুইয়া এনে দেখা। এখানে কিন্তু সাকিব কিন্তু কররা একটা পজিশনে আছে, তার পজিশনটা সবচেয়ে বেস্ট, কারণ আর সাকিব কিন্তু ভয় পাইতেছে না, বুঝতে পারতেছে মেবি হয়তো বা যে ওই প্লেয়ারটা আসবে না, উপরে আসবে না, বা অথবা খেয়াল নাও করতে পারে, সেটা আমি শিওর না। তো এখানে কিন্তু ওয়ান শুটার আর উডপিকার নিয়ে বসে আছে ভাই। আর 2টা প্লেয়ার আছে, কে বুইয়াটা নিবে, আর 2টা প্লেয়ার আছে। তো গাইস, তোমরা যারা ভিডিওটা দেখতেছো এখন বলো যে কে বুইয়াটা নিবে। তোমরা যদি বলতে পারো বলো যে সাকিব, নাগর অ্যান্ড এই প্লেয়ারটার নামটা আমি বলতে পারতেছি না, এই নামের ফুল মিনিং কি সেটা আমি বলতে পারতেছি না। আর মাত্র 3টা প্লেয়ার অ্যালাইভ গাইস। এখানে কিন্তু খুবই মানে গা সমসম করতেছে যে কে বুইয়াটা নিবে, আর কেউ কিন্তু কোনো রিস্ক নিতেছে না, সবাই কিন্তু যার যার মতো ক্যাম্প করে বসে আছে। তোমরা দেখতে পারতেছো যে সাকিব কিন্তু একটু আগে সামনে ছিল, বাট এখন সামনে যেতেছে না, কারণ তার মাথাটা ওখান থেকে দেখা যায় যদি হেডশট খেয়ে ফেলে, তার জন্য মেবি হতে পারে, কারণ ভালো প্লেয়াররা মানে বুঝে শুনে খেলে। তো আমার মনে হচ্ছে ভাই এই প্লেয়ারটা বেশি ভালো, এই মানে কিছু বলা নাই, একটা কিলও করে না এখনও। তো নাগর কিন্তু মানে একটু পজিশন ফেল করে ফেলছে, কারণ নাগরের উপরে যেতে হবে, সাকিবের দিকে জোনটা চলে গেছে। তো সাকিব একটু পজিশনে আছে, তো দেখা যাক কে পায় বুইয়াটা। এখানে কিন্তু ক্যাম্প ভাই, সবাই ক্যাম্প করতেছে, মানে বুইয়াটা লাগবেই। বুইয়াটা আমার মনে হচ্ছে ভাই 3জনকে 3টা উইকলি দিয়ে দেই, বাকিটা মানে ম্যাচ খেলা লাগবে না, ম্যাচে দেখা লাগবে না, মানে খুবই উত্তেজনা ম্যাচটা চলতেছে। তো কে বুইয়াটা পাবে। আর এখানে দেখো সাকিব কি করতেছে, মানে এখানে ও গুলি করতেছে, মানে বুঝতে চেয়েছে যে আমি উপরে আসি, তোমরা উপরে আসো, উপরে এসে আমার সাথে ফাইট করো, মানে সে নিচে নামবে না। মানে আর মানে সাকিব ক্যাম্প করতেছে মেবি একটা কারণে, যে ও তো একটা প্লেয়ারকে তো দেখছে, মানে নাগরকে দেখছে, বাট সামনের প্লেয়ারটা মানে আরেকটা যে প্লেয়ার আছে ওটা কোথায় আছে ওটা মেবি দেখে নাই। তো এখানে কিন্তু নাগরের ওয়াল প্রায় ফেটে যাচ্ছে, দেখা যাক কি করে। আমার মেবি বুইয়াটা নাগরেও নিতে পারে, অ্যান্ড
আমার মনে হচ্ছে ভাই ভুইয়াটা সাকিবও পাবে না, নাগরও পাবে না, ভুইয়াটা ওই যে নিচে যেটা বসে আছে ওটাই পাবে, যেটা মনে হচ্ছে এটাই বলতেছি। তো এখানে কিন্তু ল্যান্ডমাইন কুতে রাখছে, কারণ যেতে দিবে না। কি প্লেয়ারটা মেবি দেখছে নাকি বুঝলাম না। বোমটা, ও হো, বোমটা ওখানে মারলো কি জন্য? বোমটা যদি ওখানে বাড়ি দিয়ে মারতো তাহলে কিন্তু ওটা মারা যেতে পারতো। তো দেখা যাক কি হয়। লেটস সি গাইস। সবাই ক্যাম্প করতেছে, মানে কি বলবো ভাই, আমি ভাই রুলস দিয়ে দিছি যে যেমনে পারো বুইয়া করো, এই জন্য মেবি এই ম্যাচটা হচ্ছে। আমি যদি বলতাম যে যেই বেশি কিল করতে পারবে তাকেই বুইয়াটা দিব, তাহলে হয়তো বা সবাই পিকে নামতো অথবা ফাইট করতো উড়াদুরা, সেই জিনিসটা দেখলেও কিন্তু ভালো লাগতো। নাগর কিন্তু আবার একটু আগালো, দেখা যাক। এখানে কিন্তু করার একটা ফাইট হচ্ছে, ওই প্লেয়ারটার সাথে সাকিবের কিন্তু ফাইট হয়ে গেছে। তো নাগর ওখান থেকে থার্ড পার্টি করলে কিন্তু মারতে পারবে। তো দেখা যাক এখানে কি হয়। জুনের মধ্যে দিয়ে দেখি নাগরের স্কেম একটু আসি দেখি কি করে। নাগরের থার্ড পার্টি করছে না কেন? MP40 দিয়ে মারতে চেষ্টা করছিল কিন্তু পারে না। এখন কিন্তু নাগর আর সাকিব আছে। তো খুবই ভাই নাগর কিন্তু চাইলে মারতে পারতো, সাকিবকে বুইয়াটা নিতে পারতো। সাকিব কিন্তু ওয়ান শুটার খুব ভালো চালাচ্ছে। ও ফুল ড্যামেজ ভাই, বুইয়াটা কি কে নিবে ভাই? ফুল ড্যামেজ দুইটাই কিন্তু ফুল ড্যামেজ এখন আমার যেটা মনে হচ্ছে। গাইস কে 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 জিতবে? এখানে কিন্তু খুবই উত্তেজনার ম্যাচ চলছে। নাগর আছে সাকিব, নাগর ভার্সেস সাকিব হচ্ছে লাস্ট ম্যাচটা। কিন্তু যে জিতবে সেই কিন্তু পেয়ে যাবে একটা উইকলি MP40 রিকোয়েল। ভাই মারাত্মক গেম প্লে, এখন শর্ট এন্ড উইনার ইজ সাকিব। ও মাই গড, সে কিন্তু এখন উইকলিটা পেয়ে যাবে। গাইস যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছো তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা। তো আল্লাহ হাফেজ গাইস।